হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এখন বাজে সকাল 6:30, আর উঠেছি 6টা, কিন্তু এখন 6:30 বাজে। আজকে শনিবার, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, সকাল সকাল উঠেছি, কিন্তু তারপরেও যেন কাজে দেরি হয়ে যায়। বিছানা গুছিয়ে এখন চলে আসলাম ঝাড় দিতে। ঘর এই ঘর ওই ঘর সব ঝাড় দিয়ে নেবো, তারপরে মোছামুছি করব। মুছতে হবে, মানে ঘর মুছবো আর কি। আর ঠাকুরের বাসন মাজা আছে, অনেক কাজ। শনিবার, তার জন্য না কাজ তো থাকেই, জানো তোমরা। আর বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ছিটেফোঁটা। সকাল থেকেই একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু কি বলতো, বৃষ্টি তো আমাদের এখানে একদমই হচ্ছিল না। মানে মাঝে মাঝে হচ্ছিল ছিটেফোঁটা, আর এখন দেখছি বেশ কয়েকদিন ধরে একটু মাঝে মাঝে বড় বড় ফোঁটা পড়ছে, ঝমঝম করে, আবার যে কি সেই। কিন্তু এত রোদ উঠছে, আর রোদের তাপটা প্রচণ্ড, তো ভীষণ গরম পড়ছে, কি বলবো তোমাদের। তো দেখো, এখন এই ঘর ওই ঘর, আর আমি কিন্তু রোজই টেবিলের নিচটা আর কি এইভাবে মুছে ফেলি। আর এইভাবে মুছলে কি হয় বলো তো, তাহলে আর চেয়ার, যেহেতু আমি রোজ সরিয়ে মুছি, তাহলে না কোথাও একটু ধুলো টুলো কিছু জমার কোনো ব্যাপার থাকে না। আর এই যে পাইপটা আমার এখানে দেয়া থাকে, এই জন্য পাইপটার নিচ থেকে আমি রোজ এইভাবেই মুছে ফেলি। আর এইভাবে আমার সুবিধা হয়। অনেক সময় কি হয়, যদি এই যে আনাচে কানাচে আর কি, আনাচে কানাচে টেবিলের নিচ, মিটকেসের নিচে, ফ্রিজের নিচে, মাঝে মাঝে কি করি, একটা লম্বা লাঠি, ওর মধ্যে আর কি কিছু একটা বড় না কাপড় পেঁচিয়ে তারপরে মুছে ফেলি। তো দেখো, একদম সমস্ত কাজ সেরে স্নান টান করে এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার আগে বসেছি ডাল। ডাল করবো আজকে, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করব। তো দেখো, এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ঠাকুর পুজো দিয়ে যেহেতু এসছি, একটু দেরি হয়ে গেছে। আর আজকে কিন্তু বন্ধুরা আমি চা খাইনি। অন্যদিন চা খাই একটু সকালে, আজকে চাটা খাইনি। ইচ্ছা করছে না। সবসময় তো ইচ্ছা করে না, মাঝে মাঝে খাই। এরকম কোনো ব্যাপার না যে নেশা, খেতেই হবে চা, ওরকম না। যেহেতু আমার থাইরয়েড আছে, তো গলাটা প্রচণ্ড বসে যায়, এই জন্যে আমি ওষুধটা খেলেও কি না খেলেও কি, বেলার সাথে সাথে না গলাটা ঠিক হয়, কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড বসে যায়। আর কেন যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো আমাকে একটা বোন কি দিদিভাই আমি জানি না, তার নামটা তো জানি না, তো আমাকে কমেন্ট করেছে থাইরয়েডের ব্যাপারে। তো আমি জানি না, সত্যি বলছি বোন, আমি ওষুধ খাচ্ছি। আর কিন্তু ওই বন্ধুটাকে বলছি যে আর কি আমাকে কমেন্ট করেছে, থাইরয়েডের ওষুধ খাই, কিন্তু কী হয় বলো তো, আমাকে গার্গেল করতে হয়। না হলে না আমার সকালে যেহেতু উঠি, একটু বৃষ্টির জলটার পড়লেই আমার টনসিলটা ফুলে আর ঠান্ডার লেগে যায় প্রচণ্ড। যেদিন শ্যাম্পু দিই, কি একটু বৃষ্টির জল, রোদের তাপ, যদি ঘাম হয় অতিরিক্ত, তাহলেও কিন্তু মানে গলাটা একদম বসে যাচ্ছে। এইরকম কিন্তু হতো না। এই আমার এই সার্জারি হয়েছে একটা, সার্জারিটার পর থেকেই দেখছি এরকম চলছে। বেশ কিছুদিন চলছে একেবারে, তাও প্রায় 1-2 বছর ধরে চলছে। সার্জারিটা তো হয়েছে আমার 2 বছর হয়ে গেল, তো এই 2 বছর ধরে এরকম চলছে। তো দেখো, ফ্রিজ থেকে লঙ্কা আর টমেটো নিয়ে নিলাম, যেহেতু ফুলকপি আলুর তরকারি করবো আজকে। আর অনেক দিন দিয়ে ফুলকপিটা রয়েছে আনা, কিন্তু বাড়ির কিছু সমস্যার জন্য না বন্ধুরা, রান্না টান্না ঠিক মতন হচ্ছে না। আর কিসের সমস্যা তোমরা তো জানো, কয়দিন ধরে আমার মনটা খারাপ, কী কারণে সবই তোমরা জানো, তাই না বলো? তো যাই হোক, ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর লাউটা দিয়ে দেবো। লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এদিকে আমি ফুলকপিটা না একটা বাটির মধ্যে বসিয়েছি একটু গরম জলে। ফুলকপিটা যদি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিই, তাহলে কি হবে, মানে খুব বেশি না কিন্তু, গলে যাবে না, একটু জাস্ট গরম করে নেব। তাহলে কি হয় বলো তো বন্ধুরা, একদম গ্যাস অম্বল কিচ্ছু হয় না, আর ফুলকপিটাও ভালো হয়। বেশি সিদ্ধ করবে না কিন্তু, জাস্ট একটু গরম হতে দেবে, তারপরে ওটাকে আবার লাল লাল করে তেলে ভেজে নিতে হবে। আর এইভাবে আলু ফুলকপির তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু নিরামিষ করব, আদা রসুন পেঁয়াজ কিচ্ছু, মানে আদা দেবো, পেঁয়াজ রসুন দেবো না আর কি। তো এখন কড়াইতে তেল দিচ্ছি, আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ডালটা সম্বার দিয়ে নেবো। আর ফুলকপিটা তো সিদ্ধ হয়ে গেছে,
সিদ্ধ বলতে একটু হালকা আর কি, যেহেতু ভাপটা দিলাম, ওটা একটা ঝুড়ির মধ্যে জলটা আমি ঝরাতে দেবো। তারপরে ফুলকপিটা জলটা ঝরে যাবে, আলুটা ভাজবো, তারপর কষাবো। সে তোমাদের সাথে শেয়ার করবোই, দেখতেই পাবে। আগে ডালটা করে নিই, তারপরে তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে আমার থাইরয়েডের ব্যাপারটা বলছিলাম, তো বোন আমি তো জানি না, তো তুমি যদি আমাকে একটু কমেন্টে জানাও ভালোই হয়, তাহলে আমারও জানতে পারতাম যে থাইরয়েডটা কীভাবে যদি ঠিক হয়ে যায়। কারণ থাইরয়েড থাকলে না খুব সমস্যা হচ্ছে আমার। আর কি কি খেতে হয় ডাক্তার তো সেরকম কিছু বলেনি, তো বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ডালটা নামিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে। এখন কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। আর আমি কিন্তু রান্না করি, আর কড়াই সবসময় জল দিয়ে ভালো করে ডুলে ধুয়ে তারপরে আবার বসাই রান্না। তাহলে কী হয় বলো তো, কড়াইটা পড়ে না, আর মাছতে কিন্তু একটু কষ্ট হয় না। একটু ডলা দিলে কসবাইট দিয়ে ব্যাস হয়ে যায়, একদম ঝকঝক করে। আর আমার এই কড়াইটা অনেক বছরের, একদম আমার মেয়ে ছোটোবেলার থেকে কড়াই। আমি কড়াইটা কিনেছিলাম কত না, 50 টাকা দিয়ে। এখন কড়াইটা দেখো তো চকচক করছে না। আর কড়াই বাসন সব কিছু যদি পরিষ্কার ঝকঝক না করে, আমার একদম ভালো লাগে না রান্না করতে। তো দেখো, কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, আর এই তেলেই না আমি ফুলকপিটাও ভেজে নেব। আলুটা একটু লবণ হলুদ দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ফুলকপিটা যে আমি ভাপ দিয়ে রেখেছি, ওটাও এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এর মধ্যে আমি লবণ হলুদ দেবো না, যেহেতু ওই তেলটার মধ্যে একটু লবণ হলুদ রয়ে গেছে, তো আর দিতে লাগবে না। এটা একটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি তার জন্য। আর খুবই কম তেলে আমি এখন রান্না করি, তার কারণ আমাদের যেহেতু আমার সার্জারির পর থেকে খুবই আমরা কম তেল মশলা খাই। তো দেখো, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে আদা জিরাটা যে পেস্ট করে রেখেছি ওটা কিন্তু দিয়ে দেবো। আর এর মধ্যে রসুন পেঁয়াজ কিচ্ছু দেবো না। বন্ধুরা, এইভাবে আলু ফুলকপির তরকারি ভীষণই ভালো লাগে টেস্ট। আর আলুটা যদি বড় বড় সাইজ করে কাটা হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো, এটা এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, যাতে মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আর নুন টান টান। আর লবণ ঝাল যদি টান টান হয়, তাহলে যে কোনো রান্না দেখবে খেতে কিন্তু টেস্ট লাগে। তো দেখো, এটা এখন হয়ে গেছে। একটু কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা, যেটা বলছিলাম, আমার যে বন্ধুটাকে বলছি, তুমি যদি জানো বন্ধু থাইরয়েডের ব্যাপারে, তাহলে তুমি আমাকে একটু জানিও। জানলে কি তাহলে আমার একটু ভালো হবে, যে থাইরয়েডটা যদি সেরে যায় তাহলে তো খুবই ভালো। কারণ এই যে রোজ সকালে একটা করে ওষুধ খেতে হয়, আর ভালো লাগে না। আর তাছাড়া অনেক কিছু প্রবলেমও হয়। আর কি কি খেতে আছে আমি এটা জানি না, ডাক্তারকে জিজ্ঞেস করেছি, তো ডাক্তার সেরকম কিছু বলেনি আমাকে। তো যাই হোক, জানলে আমিও একটু মেনটেন করতে পারবো। তো দেখো, বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর এই দেখো, আমরা সব বাসন মেজে নিলাম, নিয়ে এখন আমি চলে যাব স্নান করতে। আর গ্যাসও কিন্তু মোছা হয়ে গেছে একবারে সমস্ত কিছু। যেহেতু এখন বৃষ্টিটা পড়ছে না, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, তেমন বৃষ্টি হচ্ছে না, ওই একটু ছিটে ফোঁটা মাঝে মাঝে হচ্ছে, একটু মাঝে মাঝে ঝমঝম নামছে, ব্যাস ওইটুকুই, আর কিছু না। এইটুকু বৃষ্টি পড়লে তো গরম তো যাবেই না বলো। আর গরম মানে প্রচণ্ড গরম, একটু আমাদের এখানে ঠান্ডা নেই, মানে তাপটা কমছেই না। তো দেখো, বাসনগুলো এখন ঝুড়ির মধ্যে এইভাবে আমি উবুড় করে দেবো।
দিয়ে চলে যাব স্নান করতে। আর গ্যাস মোছা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার গ্যাস কিন্তু মোছা হয়ে গেছে, একদম ঝকঝক করছে, গ্যাস মোছা কমপ্লিট। তো স্নান করে পরে তোমাদের সাথে আবার কথা বলছি, সাথে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30, আর আমি কিন্তু সন্ধ্যা দিয়ে চলে এসেছি রাতের কাজ সারতে। তো এখন এই যে বাসনগুলো গুছিয়ে নেব, তারপরে চলে যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে, ওগুলো বাকি আছে। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো, আমি যেখানেই যাই সেখানেই আমার সাথে মানে যেই বিশ্বাসঘাত করে আমার সাথে, আমি সেইখানে আর তাকাই না ফিরে। তো আমার জীবনে যা যা ঘটেছে সব কিছু আমি সেইভাবেই চলছে। আর একবার যেখানে আঘাত পাই না, সেখানে আমার তার দিকে ফিরেও তাকাতে ইচ্ছা করে না। যেমন আমার হাজব্যান্ড, সে পরকীয়া করছে, অন্য মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করছে, বউদের নিয়ে। তো আমার কি ইচ্ছা করে বলো? কিন্তু তার সত্ত্বেও আমি এখানে রয়ে গেছি, শুধু আমার থাকার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, তার জন্য। এই জন্য মেয়েটাকে নিয়ে এখানে পড়ে আছি, আর দিনের পর দিন এইরকম অত্যাচার আমি সহ্য করছি, আর আমার হাজব্যান্ডের এই পরকীয়া দেখে যাচ্ছি। আমার তো আর কিছু করার নেই গো, কী করবো? আজকে আমার জায়গায় তোমরা হলে কী করতে, আমাকে একটু কমেন্টে জানিও। আমি যে কষ্টে আছি সেটা তোমাদের সাথে তো সব কিছু আমি শেয়ার করি বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে দেখো প্লিজ। আজকে এই যে জামা কাপড় গুছানো দিয়ে ভিডিওটা শেষ করছি। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তো কাল দেখা হচ্ছে ঠিক দুপুর 2টায় নতুন কোনো ব্লগের সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, একটা লাইক দিও।